তো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে পুজো, তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের আজকে মানে গোবিন্দ পূজা আছে। তো সেই জন্য এই দেখো প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেল চেয়ার সব আজকে চলে এসছে আর বাড়িতে কাজ চলছে প্রচুর পরিমাণে। সবাই মানে বউরা আসলো, সবাই কাজ করতেছে আর আমাদের হচ্ছে নিরামিষ রান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে কাজ চলতেছে বাড়িতে। তো আমি ভাবলাম একটু এই দিকটা কী করতেছে এটা দেখে যাই। আমি এখনও রেডি হইনি, কারণ রেডি হওয়ার সময় আছে অনেকটা। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই যে এদিকে আসলাম একটু মণ্ডপটা দেখার জন্য। তো এখানে ওরা রেডি করতেছে, ভাগিনা আসছে আর এই যে আমাদের হিরো ও কাজ করতেছে। তো চলো দেখি কেমন করে কাজ করতেছে। তো এই যে এগুলা নিয়ে আসছে, এগুলা লাগিয়ে দিয়েছে আর এই যে এগুলাকে ঝুল কি বলে যায় না, এগুলা নিয়ে এসছে। তো এগুলাও লাগানো হয়েছে আর এখানে হবে প্রতিমাটা, এখানে পূজা হবে। আমাদের যে বাড়িটা আছে না, আমাদের বাড়িটা হচ্ছে এর পেছনে মানে হচ্ছিল বললাম না। তো এদিকে যে জায়গাটা আছে এদিকটাই হচ্ছে আমাদের পুজোটা। তো এখানে হবে প্রতিমাটা, এখন আনা হয়নি, পুজোটা এখানেই হবে, প্রতিমাটা ওখানে বসবে। আমরা চারপাশে এখানে কীর্তন হবে, সুন্দর হবে জায়গাটা। তো এখানে এবার কাজ চলতেছে, উপরে পলিথিনও টানতেছে, ওই যে দেখতে পাচ্ছ হালকা হালকা এখানে পলিথিন টানবে। লাইটের ব্যবস্থা হয়ে গেছে। তো হচ্ছে আর আমি তখন আসছিলাম না, একটু ঝাড় দিয়ে রাখছিলাম, এখানে জঙ্গলটা এখনো আছে। তো এরা হচ্ছে মণ্ডপটা সাজাক, পরে তোমাদেরকে দেখাবো ফুল লুকটা। তো চলো বাড়িতে যাই, বাড়িতে কি হচ্ছে সেটাও দেখাই। দিছে আজকে রৌদ্রটা খুব লাগতেছে, টেম্পারেচার একদম ফুল। এরকম রৌদ্র দিলে ভালো লাগে ঠান্ডার দিনে, আর গরমের দিনে একটু ঠান্ডা করলে ভালো লাগে। তো চলো যাই আমাদের বাড়িতে। এই তো আমরা বাড়িতে চলে এলাম, দেখি বাড়িতে কি করতেছে। তো এখানে আমাদের সবজি কাটা হচ্ছে রাতের প্রসাদের জন্য। এই যে দুইটা বাই আসছে, মানে আমাদের হচ্ছে প্রচলিত আগের, মানে আগে সবাই বলতো বাই, সেই জন্য আমরা এখনো বাই বলি, কিন্তু আমাদের ঠাকুমা হয়। তো ঠাকুমা বেচতেছে। আর এই যে একটা আমাদের বুড়ি সোনা আসছে। ও তো কি হবো তুই? সরি মশির শাশুড়ি হবে। তো এখানে আলুগুলা কাটা হচ্ছে, সবাই এসছে বসতেছে। আর আমাদের হচ্ছে বাড়ির যে পুজো, এই যে এই প্রতিমাটা না বিসর্জনে যাবে, মানে বাইরে রাখবো। আর এখানে নতুন প্রতিমা, মানে পুজোর পরে ওই প্রতিমাটা এখানে আনবো। তো আর এই যে ফুল টুল সব রেডি করছে, এখানে ফুল কতগুলো কিনে আনছে দেখছো। তো এখানে হচ্ছে পুজো আর এখানে সব সামগ্রী সাজানো হয়েছে, এই যে কুলা সাজানো হয়েছে, সব রেডি হয়ে গেছে। এখনো অধিকারী মশাই আসেন নাই, তো পুজো এখন দেরি আছে। তো সব কিছুই তোমাদের কাছে আমরা আপডেট দেব। আর এই যে আমার মা আসছে, তো মা ভাত খাচ্ছে, আমরাও খেয়েছিলাম, এখন এটা পরিষ্কার করা হয়নি, হবে। আর দেখো আমি এখানে আসলাম, এটা মানে রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে সাজানো, কলা গাছগুলো লাগিয়ে দিয়েছে। তো মা বললো যে এটা মুছে দেওয়ার জন্য। তো এখানে মানে প্রতিমাটা সবাই আনতে গেছে, বাচ্চাগুলো সবাই আনতে গেছে। তো এখানে আইনে প্রতিমাটাকে রাখবে, তো তার জন্য আমি এটা মুছে দিচ্ছি। আর আমার ছেলে, আমার মা আসছে, আর আমি যে আজকে নতুন একটা শাড়ি পরেছি। আর আমি একটু না মানে মনে হচ্ছে আমার একটু ওয়েট বাড়ছে, মানে আমার একটু মোটা মোটা ভাব লাগছে। তো ভালোই হচ্ছে, আমার যদি একটু মোটা হয় ভালো লাগবে। তো দেখো এখানে তিহানকে আমি রেডি করে দিয়েছি, ওকে সুন্দর করে একটা পাজামা পরে দিয়েছি। আর ওর যে অ্যাক্টিং এখন থেকে শুরু হয়েছে, মানে কি বলবো। আর আমাদের পুজো মণ্ডপটা কেমন সাজানো হয়েছে অবশ্যই বলবে সবাই। বাড়িতেই আমরা সাজিয়েছি, মানে তোমরা তো দেখলেই কারা কারা সাজিয়েছে, আমার ভাগনা আর আমার বরমশাই সাজিয়েছে। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে হবে কীর্তন। তো কথা বলতে বলতেই দেখো আমাদের বাড়িতে মানে যে পুরোহিত আসছেন, তো আমার গুরু ভাইও লাগে, আমাদের গুরু ভাইও লাগে, মানে আমাদের একই গুরু, তাই জন্য আমাদের গুরু ভাই লাগে। তো এখানে ও হচ্ছে পুজো দিচ্ছে আর এখানে রান্না বান্নার লোকও চলে এসছে। একটা দাদা এখানে রান্না করবে, তো খিচুড়ি রান্না হবে। তোমরা তো জানোই প্রসাদ মানে তো খিচুড়ি হয়। তো এখানে মানে চা দিয়েছি, চা খাচ্ছে। আর ওই যে আমার ছোট্ট পাপা একদম সুন্দর লাগছে, বর লাগছে, নতুন বর লাগছে। তো ভাবলাম ওকে পুজোর দিন একটু পায়জামা টাজামা পরাই দিলে ভালো লাগবে। আর এখানে চলে এসছে আমাদের হচ্ছে প্রতিমা। তো ঠাকুর নিয়ে আসা হলো, রাধাকৃষ্ণের ঠাকুর প্রতিমাটা। এখন ওটাকে নামাবে, আর নামানোর জন্য বরণ করতে হয়। আর এখানে ছোট্ট লাড্ডু গোপাল, তো এটাকে নামানো হবে আর বরণ করা হবে। আর এই যে আমাদের না মাঝখানে অনেকগুলো ক্লিপস নেওয়া হয়নি, কারণ তখন তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে চলে গেছিলো, তো তাই জন্য অনেকগুলো ক্লিপস নেওয়া হয়নি। আর আমরা সেকেন্ড পার্টে আবার তোমাদের কাছে অনেক কিছু তুলে ধরবো, কারণ আমাদের পরের দিন আর ভোগ দেওয়া হয়েছে। তো দেখো এখানে সবাই মিলে আমরা সন্ধ্যা আরতি করছি।
আজকে ব্লগটা আমরা এটুকুই শেয়ার করছি। তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। তো দেখা হবে নেক্সট পার্টে। আজকে টাটা, বাই বাই।